21 বছরে যেটা ঘটেনি সেটা প্রথমবার ঘটেছে এই মঞ্চে। হ্যাঁ, বউয়ের পায়ে বরের সুড়সুড়ি। সুড়সুড়ি লাগছে আমার। প্লিজ ওয়েলকাম আমাদের সুড়সুড়ি জড়ি ময়না এন্ড সম্রাট। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে হাজির হলাম। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে পারবো তাকে ভেঙে দিতে। ও পুরুষ মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। ও পুরুষ মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। আরে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। স্বপ্ন হলো সত্যি আমার, যে নয় রে কাছে আবার। এই সম্রাট দাদা চন্দ্রমল্লিকার হিরো। দাদা দাদা একটা ছবি হবে? সবাই স্মাইল। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। ও क्या बात! গত সপ্তাহে শুনলাম, এই সপ্তাহে দেখলাম কিভাবে তোমরা পালিয়ে বিয়ে করেছো। ওয়ান্ডারফুল। বাহ, মন্দিরে তোমাদের বিয়ে হয়, ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালীঘাট হ্যাঁ, মন্দিরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো সেই দিনকার তোমার অনুভূতিগুলো জানতে চাই। এই পোশাকেই ছিলে? এটা আবার আমি এই 20 বছর পরে পড়ার সুযোগ পেলাম। তার জন্য স্মার্ট জরিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ এগুলো যা হয় আমাদের বিয়ের পরে তো একেবারে ওয়ার্ড্রোবেই রাখা থাকে। তারপর এটা আবার নতুন করে আজকে সত্যিই মনে হচ্ছে আবার এই 20 বছর আগে আমরা চলে গেছি, পিছিয়ে গেছি। আমি যেহেতু বাবা মায়ের একমাত্র মেয়ে, সব বাবা মায়েরই তো এই একটা প্ল্যানিং থাকে যে মেয়ের বিয়েটা এইভাবে দেব। মানে এই যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো তো আমাদের কিচ্ছু হয়নি, শুধু কালীঘাটে গিয়ে সাত পাকে আমরা বাধা পড়েছি। নম করে আর কি, হ্যাঁ, মানে শর্টকাটে। একেবারেই যেটা না করলে বিয়ে হয় না, তো সেগুলো আমাদের করা হয়েছে। তখন না সত্যি কথা বলতে ওই সবগুলো ভাবার কোনো সিচুয়েশনই ছিল না। কিভাবে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় যাতে বাবা মা আবার আলাদা না করতে পারে, সেইটা তখন মাথায় ঘুরছে। আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এইভাবে বিয়েটা করতে হবে, মানে সিচুয়েশনটা এটা বাধ্য করেছে করতে। আমি একটা জিনিসই আমার মাথায় ছিল যে আমি যদি ওকে হারিয়ে ফেলি তাহলে আমার ধরে নাও 5 বছর 10 বছর পরে অন্য কারোর সাথে হয়তো বিয়ে হয়ে যেত, কিন্তু বাবা মাকে কিন্তু আমি ফেরত পাবোই। তারপর যখন পুরো মানে বিয়েটা হলো, ওর সাথে থাকা শুরু করলাম, একটা রাতও মাকে ছেড়ে কাটাইনি যেই মেয়ে, তো বুঝতেই পারছো যে সেটা কিরকম হতে পারে।
রিসেপশনের দিন আলটিমেটলি যখন বাবা মারা সবাই চলে যাচ্ছে সেই সময়টা আমার ভীষণ ফাঁকা লাগছিল। রিসেপশনে সবাই এসেছিল। হ্যাঁ, 23শে ডিসেম্বর আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, আর 26শে জানুয়ারি আমাদের রিসেপশন হয়েছিল। তো রিসেপশনে এভরিথিং ওয়াজ অল রাইট, কারণ দুই বাড়ি মেনে নিয়েছিল। এবং 26 তারিখটা সিলেক্ট করা হয়েছিল কিপিং ইন মাইন্ড যে ছুটির দিন যেহেতু সবাই আসতে পারবে আর কি, মানে এখানে তোমার ক্যালকুলেশন প্লে করেছিল। না কিন্তু জিৎ, আমি বলি ক্যালকুলেশন একেবারেই প্লে করেনি কোথাও, কারণ 23শে ডিসেম্বর ইজ পৌষ মাস। বাঙালিরা পৌষ মাসে কিচ্ছু করে না, কোনো শুভ অনুষ্ঠান করে না। এই যে দিনক্ষণ, কুষ্টি বিচার, এত কিছু আমরা যে করতে থাকি, তারপরে দেখা যায় থিংস আর নট গোয়িং রাইট। অ্যাকচুয়ালি দিনের শেষে গিয়ে কিন্তু ভালোবাসাটা ইজ ইম্পর্টেন্ট। মানে হাউ আর ইউ মিসিং দ্যাট পারসন? সেই মানুষটাকে কি সত্যি তুমি মিস করছো? দ্যাট ইজ জোরে হাত তালি এই কথাটার জন্য। ওয়ান্ডারফুল। প্রথম বাবা মার সাথে দেখা হয়, সেই দেখাটার ব্যাপারে তুমি আমাকে একটু বলো। আলটিমেটলি যখন জানার পরে বাবা মা দুজনেই এলো একসাথে, তো মাকে দেখে না আমার মানে সেই দিনটা কথা মনে পড়লে আমার এখনো ভীষণ কষ্ট হয়। মার চেহারাটা মানে একদম তুমি দেখলেই বুঝতে পারতে যে কতটা ডাউন হয়ে গেছে। সেইটা দেখে মা তো প্রথমে আমাকে দেখে হাসেও নি, কাঁদেও নি, একটা অদ্ভুত রিয়াক্ট করেছে, মানে জাস্ট তাকিয়ে আছে আমার দিকে যে আমি খুশি কিনা। যখন প্রথম আমার সাথে কথা হলো, আমাকে এই কথাটাই কিন্তু মা জিজ্ঞেস করলো, তুই ভালো আছিস তো? আমি তখন কিছু বলতে পারিনি, মানে আমি জাস্ট আই গেভ হার আ হাগ। তখন আমি খালি একটা কথাই বললাম যে তোমাকে প্রচুর দুঃখ দিয়েছি, তুমি জাস্ট আমাকে ক্ষমা করে দাও। বাবা মার কাছে একটা রিকোয়েস্ট ছিল যে তোমরা কিন্তু কোনোদিন এটা ভেবো না যে আমি তোমাদের পাশে আর থাকবো না বা নেই। তোমাদের থেকে তো বয়সে অনেক ছোট, তো দুজনকেই ক্ষমা করে দাও, যাতে তোমাদের আশীর্বাদ নিয়ে আমরা নেক্সট আমাদের দিনগুলো যাতে এগোতে পারি ভালোভাবে। মা বললো, এক সপ্তাহ অনেক কিছু তুমি বলতে শিখে গেছো। আমার বাবা নেই, আমার বাবা লাস্ট 11 বছর হয়ে গেছে, উনি মারা গেছেন। তো আজকে এই শোটা যদি উনি দেখতে পারতেন, ওনার জন্য হয়তো মানে ওনারও হয়তো নস্টালজিক লাগতো কোথাও, বা এখন উনি হাসতেন হয়তো। আমি এইটুকুই বলতে চাই যে বাবা তুমি ছিলে আমার সাথে, অনেক বড় সাপোর্ট ছিল। যদি খুব দুঃখ দিয়ে থাকি, ডেফিনেটলি দিয়েছি, ক্ষমা করে দিও। এবং ভেবেছিলে যে বিবাহিত জীবন কতদিন টিকবে, পৌষ মাসে বিয়ে যেহেতু, 20 বছর কেটে গেছে। ওকে, সো মান্তু সন্তু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের বিয়ের সময় একটা জিনিস মিস হয়েছিল, সেটা হচ্ছে যে 7 পাকে প্রপারলি ঘোরা, সেটা হয়ে ওঠেনি তো? না, ওটা কোনো রকমে হয়েছিল আর কি। তো আজকে আমি তোমাদের 7 পাকে ঘোরার ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা আজকে কমপ্লিট করে নাও একদম প্রপার ওয়েতে। এই রে, আচ্ছা ঠিক আছে। Okay, okay. তাহলে জিৎ আমাদের এ করছে তো, মানে বিয়ে স্পন্সর করছে। একদম Nothing like it, একদম একদম। সো অর্গানাইজ প্লিজ। এই তো টোপর এসে গেছে, মালা এসে গেছে, তোমরা এবার মালা বদল করবে, তার আগে টোপর পরিয়ে দিই। একটু সানাই হোক, একটু সানাই প্লিজ। क्या बात है, क्या बात है। देखी देखी मोयना, देखी देखी, ओ सच अ कोऑपरेटिव हस्बैंड। দাও, দাও। বাহ বাহ বাহ। এক সেকেন্ড মানে শুধু এইভাবে 7 পাকে ঘুরবে এইভাবে নয়, এ সিম্পল, এটা সবাই পারে। হ্যাঁ। তুমি হচ্ছে হিরো, হ্যাঁ, কোলে নিয়ে একটু স্মার্ট ওয়েতে। একদম স্মার্ট জোড়ি স্টাইলে। রে সানাইটা জোরে, কেমন? এক পাক। এই দাঁড়াও দাঁড়াও। আমি ধরে যাচ্ছি তোমার টোপর। বাহ, 2 পাক। 2 পাক।
বলো বাহ 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 ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ সম্রাট ভালো করে ভালো করে ভালো করে ভালো করে আমি ধরে ধরে আছি না ভালো করে হ্যাঁ আর তিনবার চলো হবে হবে সবাই ধুতি খুলে যাচ্ছে এই আস্তে আবার দাঁড়াও 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 এই বলো। কপাক হলো 3.5 পাক ওরে বাপ রে বাপ। বাকিটা হেঁটে হেঁটে কমপ্লিট করে নাও 7 পাকে হাত ধরে করে নাও কমপ্লিট করে নাও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও ও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। আরে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি স্বপ্ন হলো সত্যি আমার হয়ে গেছে। তোমাদের ভালোবাসার জোরটা সেই আগুনের শিখাটা দেখে বোঝা যাচ্ছে। অ্যামেজিং, দাও দাও করে জ্বলছে, এইভাবেই তোমাদের ভালোবাসার আলোটা জ্বলতে থাকুক সব সময়। থ্যাংক ইউ ভেরি মাচ সম্রাট ময়না, Thank প্লিজ you. টেক ইউর সিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা দেখছেন স্মাर्ट जोड़ी। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है। এই গান আর ভালোবাসা যাদের একমাত্র সম্বল, প্লিজ ওয়েলকাম জয়শ্রী অ্যান্ড ভরত। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। फूल से खुशबू खफा खफा है गुलशन में, सारे सहनी नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं। और दिल में कोई कोई सी बातें हैं। ओ कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। फूल से खुशबू खफा खफा है गुलशन में।